हितेतं निष्किञ्चनानां न वृणीते जाः। শ্রীমদ্ ভাগবতের মধ্যে প্রহ্লাদ মহারাজ বলছেন নৈষাম মতিস্তাবদুরুক্রমাঙ্ঘ্রিং। আচ্ছা, প্রথম বিনম্র প্রার্থনা, এখানে অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে, পরে অনেকে আসতে বসতে পারছেন, আপনারা এই জায়গাগুলো কভার করুন। সামনে এগিয়ে আসুন, ওই দিক থেকে অনেকে, ওইদিকে অনেক জায়গা আছে, এই সামনে সরে আসুন। বারবার বলছি যাদের সামনে জায়গা রয়েছে শীতকাল একটু এগিয়ে গিয়ে বসুন, যাতে সকলেই হরিকথা শ্রবণ করার সুযোগ পায়। এখানে এখানে জায়গা আছে, বংশপুর উঠে কাটা, এখানে কতটা জায়গা আছে, কেউ ফাঁকা রাখবেন না, নিজেদের সামনে কেউ ফাঁকা রাখবেন না, এগিয়ে এগিয়ে আসুন। নৈষাম মতিস্রাবদুরুক্রমাঙ্ঘ্রিং স্পৃশ্যতনर्थापगमो जदार्थम् महीयशां पादनजोऽभिषेकं निष्किञ्चनानां न वृणीते जाः। এই জগতে ধর্মের স্বরূপ ভগবৎ স্বরূপ, ভগবৎ চরণ কমলে অনুরক্তি, প্রীতি, অপ্রতুল সম্প্রীতি, ভক্তি কি করে জাগরিত হবে, সম্প্রকাশিত হবে? বলে মহতের অনুকম্পাতে। যতক্ষণ পর্যন্ত মহতের অনুকম্পায় বিভূষিত না হতে পারে জীব, ততক্ষণ পর্যন্ত সে আত্মধর্ম, ভাগবত ধর্মের স্বরূপ উদ্ঘাটন করতে, অবগত হতে, প্রতিষ্ঠিত হতে পারে না। সেই জন্যে এই জগতে আমরা ঘনকড্ডলিকা স্রোতে সম্প্রবাহিত হচ্ছি। প্রহ্লাদ মহারাজ বলছেন অন্ধা যথান্ধ্রী রূপনীয়মানক্তেপি স্বতন্ত্রা মরুদাম নিবদ্ধা। অন্ধ পরম্পরাটার অনুসরণ করছি। সমাজে কতগুলি রীতিনীতি রয়েছে যেগুলোকে প্রতিপালন করে আমরা মনে করি হ্যাঁ হ্যাঁ আমরা ধর্ম আচরণ করছি, ধর্ম যাজন করছি। অসৎ তৃষ্ণা বিসর্জিত হয় নাই, ইন্দ্রিয়ের বুভুক্ষা, ভোগবৃত্তির প্রতি, ইন্দ্রিয় তর্পণের প্রতি বিরক্তি ভাব সম্প্রকাশিত হয় নাই, কোনো প্রকার অনুশাসন করবার প্রযত্নও নাই। যাকে খাচ্ছ খেয়ে যাও আর হরিগুণ গেয়ে যাও। আমাদের পরম গুরু পদ্ম বলতেন দুধও খাবো আর মদও খাবো, তামাকও খাবো, তো এ করলে রোগ সারবে না। তো সেই জন্যে মাছও খাবো আর হরিভজনও করবো, অথবা যে সমস্ত ইন্দ্রিয়ের রুচির অনুকূল বিষয় রয়েছে সেই ইন্দ্রিয়ের দাসত্ব করব। গোদাস কখনো গোবিন্দ দাস হতে পারে না, ভুঁড়ি সেবক হরি সেবক হতে পারে না। এই জগতে ভজন করতে গেলে অনুশাসন প্রয়োজন। অনুশাসন অঙ্গীকার করে ইন্দ্রিয়গুলির প্রতি অঙ্কুশ দিয়ে, আর সেই অঙ্কুশ প্রদান করবে কে, অনুশাসন করবে কে? আচার্য। আচার্যের সন্ধিনাধিষ্ঠানে গিয়ে তদ বিজ্ঞান লাভার্থম সব গুরুমেবাবি গচ্ছে। সেই ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করতে গেলে ভগবত তত্ত্ব বিজ্ঞান মুক্ত সঙ্গস্য জায়তে, মুক্ত সঙ্গে সেই ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করতে হবে। জগতে অনেক ধর্ম প্রচলিত রয়েছে, কেউ হাততালি দিতে যাচ্ছে, তাদের নাকি রোগ ভালো হয়ে যাবে। আমাদের শ্রীজীব গোস্বামী পাদ বলছেন বাসুদেব পরিত্যজ্য মহাদন্য উপাসতে সমাতরং পরিত্যজ্য সপতিম বন্দেতে হিস। ভগবান বাসুদেবকে পরিত্যাগ করে মোহবশত যারা অন্যের উপাসনা করতে যায়, তারা নিজের মাতাকে পরিত্যাগ করে চণ্ডালিনীর বন্দনা করছে। তো সেই জন্যে কতগুলি নিয়ম কানুন আদব কায়দাকে ফলো করার নাম ধর্ম নয়, কতগুলি প্রসিডিওর প্রসেসকে ফলো করাটার নাম ধর্ম নয়। হ্যাঁ, ধর্ম যাপন করতে গেলে কতগুলি প্রসেসকে ফলো করতে হবে, কিন্তু সেই মেথডটার নাম ধর্ম নয়, সেই প্রসিডিওরটার নাম ধর্ম নয়। একজন
ফল কাটতে গিয়ে নাক কেটে ফেলেছে। এখন গ্রামে তার নাম হয়েছে নাক কাটা। সে যেখানে যায় সকলেই বলে নাক কাটা কাকু, নাক কাটা কাকু। আর সে চিন্তা করেছে যে আমার এই নাক কাটা তকমাটা আমাকে ঘোচাতে হবে, নাক কাটা তকমাটা ঘোচাতে হবে। কিন্তু গ্রামের যার সঙ্গে দেখা হয় সেই বলে নাক কাটা। চিন্তা করলো না, এবং স্থান পরিত্যাজ্যম বিদেশম গম্যতে মায়া, আমি এই জায়গাটা ছেড়ে দিয়ে বিদেশে চলে যাব, যেখানে আমাকে কেউ নাক কাটা বলবে না। সেখানেও গিয়েছে, সেখানেও শূর্পণখার বনেদের মতো সবাই তো আর পুরুষেরা নাক ঢাকতে পারে না। তো সেখানে গিয়েও লোকে তাকে নাক কাটা বলছে। সেখানে গিয়ে যখন নাক কাটা বলছে তখন সে চিন্তা করলো আমাকে কি উপায় করতে হবে। এক মূর্খ নাপিতকে দেখতে পেয়েছে রাস্তায়, সে বলে শোন, বলে কি, বলে তোর জীবনে দুঃখ, বলে হ্যাঁ দুঃখ আছে। কেন দুঃখ আছে জানিস? বলে না আমি জানি না। বলে তুই পরমাত্মা দেখতে পাস না, এই জন্য জীবনে দুঃখী রয়েছিস। আরে পরমাত্মাকে জানতে পারলে, যজ্ঞাত্মাম অমৃতম শ্নুতে, যাকে জানতে পারলে জীব অমৃতত্বের অনুভূতি তৃপ্ত হতে পারে। পরমাত্মাকে জান, পরমাত্মাকে দেখলে, প্রাপ্ত হলে জীবের আর প্রাপ্তির অবশেষ থাকে না। যস্য প্রাপ্তি সর্ববিধম প্রাপ্তিম ভবতি। তো সে বললো পরমাত্মাকে কেমন করে দেখবো? বলে যে এই দুটা চোখের মধ্যে নাক আছে, এই জন্য পরমাত্মা দেখা যাচ্ছে না, তোর নাকটা কেটে দে, পরমাত্মা দেখতে পাবি। সে বললো নাক কেটে দেবো? বলে হ্যাঁ, কাল সকালবেলা তুই তোর ফুরটা নিয়ে আসবি, আমি তোর নাক কেটে দেবো। নিজে নিজে কাটতে ভয় লাগে, আমি কেটে দেবো। বলে হ্যাঁ ঠাকুর কেটে দেবো? বলে হ্যাঁ কেটে দিবি, মানে অবশ্যই কাটতে হবে, তবে তো পরমাত্মা দেখা যাবে। বলে হ্যাঁ। হ্যাঁ, সকালবেলা এসেছে, স্নান টান করে একেবারে নিজের খুরে নতুন ব্লেড লাগিয়ে এসেছে। আর ওই ব্যক্তি তখন কি করেছে, যে নাক কাটা, সে ওই নাপিতের নাক তার খুরি দিয়ে কেটে দিয়েছে। যে বলছে কই ঠাকুর এবার পরমাত্মা দেখাও? বলে আরে মূর্খ, পরমাত্মা গুরুর কাছে দীক্ষা নিলেই ভগবান পাওয়া যায়, ধর্মকে যাদন করতে হয়, আচরণ করতে হয়। তুই আর 10 জনের নাক কাট, তবে তো পরমাত্মা দেখতে পাবে, ওইটা তো সাধন। আরো 10 জনের নাক কাট। সে আরো 10 জনের নাক কেটেছে, আর তাদেরকে বলছে তোমরা আরো 10 জন করে নাক কাটো সকলে, তবে পরমাত্মা দেখা যাবে। এইভাবে নাক কাটতে কাটতে গোটা গ্রাম নাক কাটায় পরিণত হয়ে গিয়েছে। এরপরে পাশের গ্রাম থেকে একজন নাকওয়ালা ব্যক্তি এসেছে, যার নাক রয়েছে, আর তাকে দেখে এই নাক কাটা লোকেরা হাসছে, দেখে দেখে নাকু এসেছে, নাকু। আসলে আমরা এই জগৎকে ধর্মের নামে কতগুলি সিস্টেমেটিক মেথড অনুসরণ করছি। আশ্বিন মাস শেষ হলে 7 শাকের ভাজা খেতে হবে, কলা থোড় দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি খেতে হবে, এগুলো সব নাকি তাদের ধর্ম। কিন্তু একাদশীতে অন্ন খেতে নাই, এ কথাটা তাদের মুরব্বীগণ বলে নাই। মনসা পূজা করতে হবে, পান্তা ভাত খেতে হবে, রান্না পূজা করতে হবে, আগের দিনের পান্তা পরের দিন আলু ভাজা করা যাবে, কিন্তু ভাত রান্না করা যাবে না। এইভাবে ধর্ম আচরণ করছি, তাকে বলবেন, বলে হ্যাঁ আমি তো ধর্ম করছি, এই যে পান্তা ভাত খাই। এগুলো সব এই প্রকার না বুঝে নাক কাটার দলে নাম লেখানো। আর যখন নাগবালা এসেছে, তখন যে দেখুন নাগবালা এসেছে, তাই আমাদের এই সনাতন ধর্মে আমরা হিন্দু, আমাদের এই হিন্দুত্বের পরিচয় ছিল শিক্ষাসূত্র। আজকে আমরা এই নাক কাটার প্রভাবে, ইংরেজি শিক্ষার প্রভাবে, ইংরেজগণের সঙ্গ করতে করতে সব নাক কাটায় পরিণত হয়ে গিয়েছি। আর যদি কেউ নাগবালা আসে, শিক্ষাসূত্র ধারণ করে, তিলকপন্থী ধারণ করে আসে, তখন এই নাক কাটার দল আছে, দেখো দেখো নাকু এসেছে, নাকু, দেখো বৈষ্ণব এসেছে। সেই জন্যে ভজনটাকে জানতে হবে। হরি ভজনও করছি, মালাও টানছি, ঠকিস তো ঠকাস না। আমাদের তুলসীদাস বলছেন, গুরুপাদ পদ্ময় শ্লোক বারবার বলতেন, রাম নাম সবকই কয় ঠক ঠাকুর কা চোর, বিনা প্রেম সে রিজত নাহি মিলে নন্দ কিশোর। চোর চুরি করতে যাচ্ছে, সেও রাম রাম করছে। ঠক দোকানদার, ঠক এক দোকানদার, সে দোকান পেতে বসেছে, বড় বড় তিলক মালা পরে বসেছে, আর দোকানদার বলছে হরি 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 হর 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 হর। সোনা দোকানদার একজন ব্যক্তি, সে সোনা বিক্রি করতে এসেছে, চিন্তা করলো বাবা যদি অসৎ ব্যক্তির, অভক্তের দোকানে যে তাহলে ঠকিয়ে দিতে পারে, ভক্ত লোকের দোকানে
দোকানে যাব, ঠকাবে না। তো সে ভক্ত কি করছে? তিলকমালা পরেছে, হরি হরি করছে। কিন্তু হরি হরি করলে কি হবে? যখন খরিদ্দারটা ওই সোনা বিক্রেতা, তার ঘরে কিছু পুরানো সোনা ছিল, সে নিয়ে এসেছে দোকানদারের কাছে। তা দোকানদারের কাছে একেবারে ভক্ত দোকানদারের কাছে গিয়েছে। সে ভক্ত দোকানদারের কাছে যখন গিয়েছে সোনাটা নিয়ে, তখন দোকানদারের যে কর্মচারী তারাও সব একদম শিক্ষিত, মানে ভালো করে পদ্ধতি শেখা আছে তাদের। তো সেই দোকানদারের যে কর্মচারী তারা বলছে, কে সব, কে সব, মানে এ মনে করছে বাবা এই কর্মচারীরাও সব ভক্ত, ভগবানের নাম বলছে। আর এই কর্মচারী জিজ্ঞাসা করছে মালিককে, কে সব, কে সব, মানে এসব কে এসেছে, কে এসেছে? দোকানদার বলছে, গোপাল, গোপাল, এসব গরুর পাল এসেছে, মূর্খ আমার দোকানে এসেছে, গোপাল, গোপাল। তখন এরপরে বলছে যে দোকানদারের যে সমস্ত কর্মচারী তারা বলছে, হরি হরি, হরি হরি। যে বিক্রি করতে গেছে শোনা, সে মনে করছে বাবা এরা কি ভক্ত, সব সময় হরি হরি, কেশব, মানে কেশব মানে জিজ্ঞাসা করলে কে সব, কে সব, কে আসছে, এগুলো সব এসব কে আসছে? আর দোকানদারের যে মালিক সে বলছে, গোপাল, গোপাল, এসব গরুর পাল আসছে। আর এখন কর্মচারী বলছে, তাহলে হরি হরি, হরণ করি, হরণ করি, এর মাল করি সব নিয়ে নিই, ঠকিয়ে দিই। আর দোকানদারের যে মালিক বসছে সে বলছে, হর হর, হর হর, হ্যাঁ হরণ করো, হরণ করো। তো এইরকম ভজনটা কিন্তু ভজন নয়। আমরা বলছি হরি হরি, হরি হরি, হরি হরি। আর কেউ যদি ঠাকুর পূজার জন্য একটা ফুল তুলে নিয়ে যায়, তার একেবারে গোষ্ঠী উদ্ধার করে। তো এইরকম যে ভজন, ভজন করতে গেলে আমাদের আচার্য চরণগণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থে বললেন, যদি করবে কৃষ্ণ নাম সাধুসঙ্গ করো, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহরণ, বুভুক্ষা, ভক্তির আকাঙ্ক্ষা, মুক্তির আকাঙ্ক্ষা হৃদয়ের মধ্যে থাকলে হরিভজন হয় না। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহুক, সংসার নাহি ক্ষয়। অসাধু সঙ্গেতে কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয়, নাম কভু নয়। তাই হরি ভজন, ভজনের ভানটা ভজন নয়। এই জন্য আমার গুরুপাদ পদ্ম বলতেন, ভজনের বান নয় তো ভজন, বুঝেও বুঝি নাই আমি। ভজনের ভান নহে তো ভজন, বুঝেও বুঝি নাই আমি। জানি প্রতারণা কেবল যন্ত্রণা, জানি প্রতারণা কেবল যন্ত্রণা, ঠকানো বিদ্যা শুনি, ঠকানো বিদ্যা শুনি। আর জানি প্রতারণা কেবল যন্ত্রণা, ঠকানো বিদ্যা শুনি, ঠকানো বিদ্যা শুনি। ভালোবাসাবাসি শুনে লাগে হাসি, সেই তো ভালোবাসা নয়। ভালোবাসাবাসি শুনে লাগে হাসি, সেও তো ভালোবাসা নয়। কেবল ঠকানো সত্য করি জান, 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 কেবলি যন্ত্রণাময়, কেবলি যন্ত্রণাময়। কেবল ঠকানো সত্য করি জান, কেবলি যন্ত্রণাময়, কেবলি যন্ত্রণাময়। ভজনের ভান নয় তো ভজন,
বুঝেও বুঝি না আমি আর ভজনের ভান নহে তো ভজ বুঝেও বুঝি না আমি কি করি ভাবিতে না পারি বুঝিতে না পারি আমি আর কি করি ভাবিতে না পারি বুঝিতে না পারি আমি চলো 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 কিছু নাই বলা চলো 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 কিছু নাহি বলা বলিলে ঠকিবে তুমি বলিলে ঠকিবে তুমি আর চলো 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 কিছু নাহি বলা বলিলে ঠকিবে তুমি বলিলে ঠকিবে তুমি ভজনের ভান নয় তো ভজন বুঝিও বুঝি নাই আমি আর ভজনের ভান নহে তো ভজন বুঝেও বুঝি না আমি কেউ তো ভাবে না এ বাবা যন্ত্রণা সইতে হইবে শুনি কেউ তো ভাবনা এ ভাব যন্ত্রণা সহিতে হইবে শুনি কেহ তো ভাবে না এ বাবা যন্ত্রণা সইতে হইবে শুনি আর কেহ ভাবে না এ ভাব যন্ত্রণা সহিতে হইবে শুনি ওগো চলো যেতে হবে বাহিরের হবে চলে যেতে হবে বাহিরে ভাবে চলে যেতে হবে বাহিরের হবে চলে যেতে হবে বাহিরের ভাবে পরে কি হইবে তুমি পরে কি হইবে তুমি আর চলে যেতে হবে বাহিরের ভাবে পরে কি হইবে তুমি পরে কি হইবে তুমি ভজনের ভান নয় তো ভজন বুঝেও বুঝি না আমি ভজনের ভান নহে তো ভজন বুঝেও বুঝি না আমি আবার যাওয়া সার যাওয়া আশা সার কে করিবে পার ভজন যদি না কর যাওয়া আশা সার কে করিবে পার ভজন যদি না কর যাওয়া আশা সার কে করিবে পার ভজন যদি না কর যাওয়া আশা সার কে করিবে পার ভজন যদি না কর ভজন করিলে কৃপা তবে মিলে ভজন করিলে কৃপা তব মিলে ভজন করিলে কৃপা তব মিলে ভজন করিলে কৃপা তব মিলে ভুজিতাকে তুমি কর ভুজিতাকে তুমি কর আর ভজন করিলে কৃপা তব মিলে ভজন করিলে কৃপা তব মিলে বুঝিতারে তুমি ধর বুঝিতাকে তুমি ধর ভজনের ভান নয় তো ভজন বুঝিও বুঝি না আমি আর ভজনের ভার নহে তো ভজন বুঝেও বুঝি না আমি স্মরিলে যে তারে
যাবে তুমি পারে হরিনাম সদা কর মরিলে যে তারে যাবে তুমি পারে হরিনাম সদা কর মরিলে যে তারে যাবে তুমি পারে হরিনাম সদা আর মরিলে যে তারে যাবে তুমি পারে হরিনাম সদা কর আবার দেবে দেখা মনে সুখতি মিলনে ভেবে দেখো মনে সুখ কি মিলনে ভেবে দেখো মনে সুখতি মিলনে ভেবে দেখো মনে সুখ কি মিলনে দুঃখে জর 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 দুঃখে জর জর আর ভেবে দেখো মনে সুখ কি মিলনে ডুবে যায় জর দুঃখে হয় জর জর ভজনে লোভ নয় তো বুঝেও বুঝি না আমি আর ভজনের ভার নহে তো ভজন বুঝেও বুঝি না আমি বলা হরি বল যাবে গণ্ডগোল দাস শঙ্কর সদা বলে আর বল হরি বল যাবে গণ্ডগোল দাস সন্ত সদা বলে বলা হরি বল যাবে গণ্ডগোল দাস শঙ্কর সদা বলে বল হরি বল যাবে গণ্ডগোল দাস সন্তে সদা বলে কৃপা কর মোরে অদম দাস রে কৃপা কর মোরে দামোদর রে কৃপা কর মোরে অদম দাস রে কৃপা কর রে অধম দাস রে ধন পাই কত রে ধন পাই কত কৃপা কর মোরে অধম দাস রে যেন সান পাই পদ তলে যেন সান পাই পদ তলে কৃপা কর মোরে অদম দাস রে কৃপা কর রে অধম দাস রে স্থান পাই পদ তলে যেন স্থান পাই পদ কৃপা কর মোরে অধম দাস রে সান পাই পদ তলে সান পাই পদ তলে ভজনের বান নয় তো ভজন বুঝিও বুঝি না আমি ভজনের ভান নহে তো ভজন বুঝেও বুঝি না আমি জানি প্রতারণা কেবল যন্ত্রণা জানি প্রতারণা কেবল যন্ত্রণা ঠকানো বিদ্যা শুনি ঠকানো বিদ্যা শুনি আর জানি প্রতারণা কেবল যন্ত্রণা ঠকানো বিদ্যা শুনি ঠকানো বিদ্যা শুনি ভজনের ভান নয় তো ভজন বুঝিও বুঝি না আমি আর ভজনের ভান নহে তো